মোটা কাপড় খোলা কাপড় পরতে হবে। কিন্তু বেরাদার মিল্লাত ইসলামিয়া, আপনি আমি যখন এই রাস্তা ধরে চলে যাব, কোথায়? ওই হাইওয়ে রাস্তার মধ্যে যখন হেমতাবাদে যাব, যখন বেরাদার আল্লাহু আকবার আল্লাহুস সামাদ, আপনি আমি বাঙ্গালবাড়ি মোড়ে যখন যাব, দেখতে পাবো এমন এমন দেখতে পাবো বন্ধুরে, মনে হয় আর যে ওর থেকে ছোট কাপড় না, এরকম কাপড় পরেছে রে বন্ধু আমার। আল্লাহু আকবার আল্লাহুস সামাদ, সব থেকে যেটা টাইট ফিটিং কাপড়, ওই কাপড়টা পরছে, বুঝা যায় না আল্লাহু আকবার কাপড় পরেছে কি কাপড় পরে নয়। মুমিন রে, এটা শুধু ওদের ভুল না, আপনাদেরও আমাদেরও ভুল রয়েছে রে। আপনার মেয়েটা যখন ছোটবেলায় আপনার বাড়িতে ছিল রে, আপনার বেরাদার প্রাণের বিবি বেহায়াই করে চলতেছিল, মায়ের দেখা দেখি মেয়েটাও বেহায়াই হয়ে গেছে। মুমিন রে, যখন বেরাদার মিল্লাত ইসলামিয়া মেয়েটা দুনিয়ার বুকে জন্মগ্রহণ করত, মেয়েটা যখন দুনিয়ার বুকে আসতো, বাচ্চাটা যখন দুনিয়ার বুকে আসতো, আসার পরে বেরাদার মা যদি পর্দাশীল হয়ে চলতে থাকতো, মা যদি নামাজের মুসাল্লায় চলতো রে, নামাজের মুসাল্লার মধ্যে দাঁড়িয়ে যেত, মায়ের দেখা দেখি ওই ছোট মেয়েটা মায়ের দেখা দেখি ওযু বানিয়ে নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে যেত। কিন্তু না রে, এরা সিরিয়াল দেখারই টাইমে পাচ্ছে না, রান্না বান্না ছেড়ে দিয়ে খালি সিরিয়াল, রান্না বান্না ছেড়ে দিয়ে খালি টিভির কাছে, টিভি তো এখন চলে গেছে, খালি মোবাইল নিয়ে পড়ে আছে। মারে, আর একটা জিনিস বলি মা, অন্তর থেকে শোনার চেষ্টা কর রে মা। একজন মা যদি গর্ভবতী থেকে যায়, বাচ্চা যদি থেকে যায় পেটের মধ্যে বন্ধু, ডাক্তার যদি বলে দেয় তোমাকে পেট রেস্ট নিতে হবে, তোমাকে আরাম করতে হবে, কাজ কোনো করতে হবে না, বলছে ঠিক আছে আমার খুব আরাম হয়ে গেছে, আমি আর ভাবরা মোবাইল ছাড়ছি না, আমি আর ভাবরা মোবাইলটা ছাড়ছি না। খুব ভালো কথা বলেছেন ডাক্তার সাহেব, খালি আরাম করব আর মোবাইলটা দেখব। মারে, কথাগুলা কষ্টে নিস না রে মা। আল্লাহু আকবার আল্লাহুস সামাদ, তোমার সন্তান গর্ভের মধ্যে রয়েছে মা, বেহায়া এই জিনিস দেখলি মা, তোমার সন্তান যখন দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হবে মা, তোমার সন্তান যখন দুনিয়ার বুকে না দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হবে, জন্ম হবে মা, তোমার সন্তান দুনিয়ার বুকে আসার পরে মুফতি হাফিজ কোরআন, মুফতি বেরাদার, মুফতি মুফাসসির হাফিজ কোরআন, আলিম হাক্কানি হতে পারবে না। আমার মন বলছে তোমার সন্তান শরীয়তের উপরে চলতে পারবে না মা, কারণ বেহায়া এই জিনিস দেখে তোমার সন্তান দুনিয়ার বুকে এসেছে মা। তোমাদের মতো তোমা ছিল হযরত উম্মুল খায়র ফাতেমা, গৌসে আজমের আম্মা জান, বেরাদার গৌসে আজমের আম্মা জান আব্বা জান কেমন ছিল? আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত একটা আপেলের জন্য 12টা বছর কাটিয়ে দিয়েছে। মা কেমন ছিল রে, জগতের মুমিন এমন পর্দার মধ্যে থাকতো, বেরাদার আল্লাহু আকবার, পরপর সে কোনদিন তার চেহারা দেখে নাই। এরকম দুইজন আল্লাহওয়ালা, আল্লাহর নেক বান্দা বান্দি যখন এক জায়গায় হয়ে যায়, আমার আপনার গৌসে আজম দুনিয়ার বুকে 18 পারা কোরআন মুখস্থ করে দুনিয়ার জমিনে নাজিল হয়। আপনি রালে